নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমার শখের হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে গুগলির একটা এমন রান্না নিয়ে এসেছি যেটা বানালে মাছ মাংস ভুলে যাবে। একেবারে আদিবাসী স্টাইলে কিভাবে গেড়ি গুগলি বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিছুটা গুগলি এখানে ছিল 250 গ্রাম মতো, বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। গুগলিটা পরিষ্কার করার সময় বেশ খানিকটা নুন দিয়েছিলাম যাতে ওর যে নোংরাটা সেটা যেন বেরিয়ে যায়। কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়েছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিলাম একটু 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আমরা গেড়ি গুগলি অনেক রকমভাবে বানিয়ে থাকি। এই গেড়ি গুগলির প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন এতটাই কাজে লাগে, চোখের প্রবলেম দূর হয়, বিভিন্ন ধরনের উপকারে লাগে। তাই এই গেড়ি গুগলি খাওয়া খুবই ভালো। দেখো, পেঁয়াজের সাথে আরও কিছুটা আলু কুচনো দিয়ে দুটোকে বেশ ভালোভাবে আমি ভেজে নিলাম। ঠিক আদিবাসী স্টাইলে যেভাবে ওরা গুগলি বানায় আমি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা, কে কে গুগলি খেতে ভালোবাসো জানিও। যে গুগলিটা বেছে রেখেছিলাম সেটা একেবারে জল ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি, নিয়ে আলু পেঁয়াজের সাথে দিয়ে এটাকে একটু ভেজে নেব। এটা হালকা ভাজা ভাজা করে নেব। বেশ শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন এর মধ্যে একে একে মশলা যাবে। কি কি মশলা আমি অ্যাড করি তোমরা দেখতে থাকো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে আর একটু হালকা ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে, একটা লাইক করে দিও। দেখো, হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করছি একটা গোটা টমেটো। টমেটোটাও হালকা ভেজে নেব। এইভাবে একবার তোমরা গুগলি বানিয়ে খেও। রান্নার জন্য আর কোনো তরকারির প্রয়োজন হবে না, এ একটা দিয়েই গরম ভাত এক থালা সবাই খেয়ে নেবে, এত সুন্দর স্বাদ হয়। হালকা ভেজে নিলাম, ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট। এটাও একটু কষিয়ে নেব। এখনও কিন্তু একটুও জল দিইনি, সম্পূর্ণ মশলাটা কষানো হবে তারপর কিন্তু জল দেব। বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও গুগলিটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। একদম ড্রাই ড্রাই কষাবো। দেখো, বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এখন এই কষানো গুগলিটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি দেব না বন্ধুরা, যেহেতু অনেকক্ষণ থেকে কষাচ্ছিলাম, তাই পরিমাণ মতো দেব যাতে জলটা শুকিয়ে যায় আর গুগলিটা আমরা একটু মাখো মাখো নামাতে পারি। জলটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখো, প্রায় জলটা বেশ ভালোভাবে শুকিয়ে এসেছে। এখন আরেকটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে গুগলিটা নামিয়ে নেব। এইভাবে তোমরা যদি গুগলির কষা রান্না করো, কথা দিচ্ছি বন্ধুরা, এক থালা গরম ভাত এই কষা গুগলি দিয়েই শেষ হয়ে যাবে। একবার বানিয়ে দেখো অবশ্যই। আর আমার রান্নাটি তোমাদের কেমন লাগলো জানিও। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। যারা এতক্ষণ আমার ভিডিও জুড়ে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।